নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো গ্রীষ্মকালে বাঙালির সবচেয়ে প্রিয় ঝিঙে আলু পোস্ত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ঝিঙে আর দুটো মিডিয়াম সাইজের আলু। এবার আমি নিয়ে নিচ্ছি একটি চপিং বোর্ড আর একটি ছুরি। এবার ঝিঙেটাকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। এবার ঝিঙের মাথার দিকের অংশে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি, আর এই বাদ দেওয়া অংশের এখানটায় একটু নখ দিয়ে খুঁটে মুখে দেবেন, তাহলে বুঝতে পারবেন যে ঝিঙেটা তিতো না মিষ্টি। যদি তিতো হয় তাহলে তরকারিটা একদমই তিতো হয়ে যাবে, সেই জন্য এইভাবে বুঝে নিতে হয়। এবার একটি স্ট্যাপনারের সাহায্যে এই ঝিঙের শিরাগুলি ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের শিরা ভালো করে ছাড়িয়ে নিলাম। এই স্ট্যাপনারের সাহায্যেই আবার ঝিঙের খোসা কিছুটা কিছুটা করে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা যদি খোসা না রাখতে চান পুরো খোসাই বাদ দিয়ে দিতে পারেন। আমরা এইভাবে রান্না করি বলে তাই এরকম অল্প অল্প খোসা রেখে আর কিছুটা খোসা বাদ দিয়ে দিচ্ছি। ঝিঙের এই টুকরোটা খোসা আর শিরা ভালো করে ছাড়িয়ে নিলাম। বাকি যে দুটো টুকরো আছে সেই দুটো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙে 3টে টুকরোরই শিরা আর খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেল। এবারে আমি আপনাদেরকে ঝিঙেটা ছোট ছোট টুকরো করে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঝিঙের বোটার দিকের অংশের কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। এবারে এই অংশটাকে লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি, তারপরে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিলাম। আর বাকি যে 2 টুকরো আছে সেই 2 টুকরোকেও আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঝিঙে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমি একটু এই রকম সাইজ করে কেটে নিলাম। এই যে দেখুন, পুরো ঝিঙেটাই আমার কাটা হয়ে গেল। এবারে এই ঝিঙের টুকরোগুলো এই থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি আলু কেটে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা জল। প্রথমে আমি আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। 2টো আলুরই খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা আলুকে প্রথমে অর্ধেক করে কেটে নিচ্ছি। এই অর্ধেক অংশকে আবার অর্ধেক করে কেটে নিচ্ছি। আবার এই অর্ধেক অংশকে আবার 2 টুকরো করে কেটে নিলাম। যেহেতু এখানে ঝিঙে লম্বা করে কেটেছি তাই আমি আলুটাও এইরকম সাইজের মতো করেই কিছুটা কেটে নিলাম। আর এইভাবেই আর 1.5খানা আলু কেটে নিচ্ছি। 2টো আলুই কেটে নিলাম। এবার এই আলুর টুকরোগুলি বাটির জলে ভিজিয়ে দিচ্ছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে ফোড়ন। এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, একটু হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। এবার এই নুনটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা হালকা সিদ্ধ করে নেব, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলি হালকা করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি আর আলুর টুকরোগুলি উল্টে পাল্টে একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলু হালকা সিদ্ধ হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙের টুকরোগুলি। দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো কুচি, 1/4 চামচ নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবারে নুন হলুদটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু টমেটো ব্যবহার করলাম ঝিঙে পোস্ততে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমাদের বাড়িতে এইভাবে তৈরি হয় বলে তাই আমি দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর 2-3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আলুর সাথে ঝিঙেটা একটু সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিটা উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এবার আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখে নেব ঝিঙেটা সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, ঝিঙে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু কচকচে অবস্থায় আছে। এরকম অবস্থাতেই আমি রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি। এই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধোয়া কিছুটা জল। এবারে পোস্ত বাটাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা ছাড়া 2 মিনিটের মতো পোস্তটা একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, পোস্তর গ্রেভিটা অনেকটা টেনে গেছে। এখানে ঝিঙে পোস্ত একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা গ্রেভির সাথে ভালো মতো মেল্ট করে নিচ্ছি আর আরও 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। ঝিঙে পোস্ত একদম তৈরি হয়ে গেছে আর এখানে আমি গ্রেভিটা এই অবস্থাতেই রাখলাম, এর বেশি আর আমি টানাবো না। এটা আপনারা রুটি বা ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।